এতেকাফ, এই লাইলাতুল কদরকে তালাশ করার জন্য এতেকাফ করা। যারা এতেকাফ করে তাদের ভাগ্যে এই রাত্রি পড়া নিশ্চিত। কারণ মসজিদের আপনি অবস্থান ছাড়া বাড়ির মধ্যে আপনি ওইভাবে ইবাদত করতে পারবেন না। এই কারণে এতেকাফের ব্যাপারে বলা হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি একদিন এতেকাফ করে তার কাছ থেকে জাহান্নাম 3 পরীক্ষা দূরে চলে যায়। সুবহানাল্লাহ। এক পরীক্ষার দূরত্ব হচ্ছে পূর্ব থেকে পশ্চিমে যে রকমের ফাঁকা জায়গা আমরা দেখতেছি, এই রকমের ফাঁকা জায়গায়, এই রকমের কে বলতেছে জমিন থেকে আসমান পর্যন্ত যে রকমের ফাঁকা দেখতেছি, এই রকমের 3 খন্দক 3 পরীক্ষা পরিমাণ জাহান্নাম তার কাছ থেকে দূরে সরে যাবে কেউ যদি এই এতেকাফ করে। একদিন আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য এতেকাফ করে, এই পরিমাণ জাহান্নাম তার কাছ থেকে দূরে সরে যাবে যে রকমের এই জমিন থেকে আসমান পর্যন্ত ফরাক আমরা দেখতেছি। এরকম 3 গুণ সম পরিমাণ দূরে জাহান্নাম তার কাছ থেকে সরে যাবে। তাহলে বোঝা যাচ্ছে এতেকাফের ফজিলত অনেক বেশি। শুধু ফজিলত হচ্ছে এই কদর রাত্রিগুলা তালাশ করার জন্য এতেকাফ করতেন। আল্লাহ রাসূলের জীবন তিনি সবসময় প্রতি বছরে তিনি এতেকাফ করছেন। এক বছর ওনার কাছ থেকে এতেকাফ ছুটে গিয়েছে, তিনি বলছেন পরের বছর আমি জীবিত থাকলে একাধারে 20 দিন আমি এভাবে এতেকাফ করব। পরের বছর আল্লাহ রাসূল আর জীবিত ছিলেন না। এই কারণে আমরা এতেকাফ করব। এতেকাফ শব্দের অর্থ হচ্ছে আবদ্ধ করে রাখা, নিজেকে দুনিয়াবি কাজকর্ম থেকে ফারেক করে আল্লাহ তাআলার দিকে মনোনিবেশ করে ইবাদত করার জন্য নিজেকে মসজিদে আবদ্ধ করে নামটাই হচ্ছে এতেকাফ। এখন এই এতেকাফ 2 প্রকার, একটা হচ্ছে সুন্নাত আর একটা হচ্ছে ওয়াজিব। সুন্নাত এতেকাফ হচ্ছে এই আমাদের মসজিদে রমজানের শেষ দশকের যে এতেকাফ, এটা হচ্ছে সুন্নতে মুআক্কাদায়ে কিফায়া। মানে কেউ যদি এই এলাকার মধ্য থেকে যে কোনো একজন ব্যক্তি যদি এতেকাফ করে তাহলে সকলের পক্ষ থেকে এতেকাফ আদায় হয়ে যাবে। আর যদি ধরেন এই এলাকার মধ্য থেকে মসজিদে কেউ এতেকাফে বসলো না, তাহলে এই এলাকার সকল ব্যক্তি গুনাহগার হবে। কিন্তু যে কোনো একজন ব্যক্তি যদি এতেকাফ করে তাহলে এলাকার সকল মানুষ এই সুন্নতে মুআক্কাদায়ে কিফায়ার সেটা আদায় হয়ে যাবে। কিন্তু কেউ না বসলে এটার তরকের যে গুনাহ, সেই গুনার সকলে ভাগীদার হবে। এই কারণে এলাকার মধ্যে থেকে সর্বনিম্ন যে কোনো একজন ব্যক্তি হইলেও এতেকাফে বসতে হবে। আর ওয়াজিব, এটা সুন্নত এতেকাফ হচ্ছে যেটা আল্লাহ রাসূল করেছে, সাহাবায়ে কেরামরা করেছে, এবং রমজানের শেষ দশকে যে এতেকাফ করা, এগুলো সুন্নত এতেকাফ। ওয়াজিব এতেকাফ হচ্ছে আপনি যদি মানত করেন, আল্লাহ তাআলা যদি আমার এই আশাটা পূরণ করে তাহলে আমি 2 দিন এতেকাফ করব, মসজিদে অবস্থান করব, থাকবো, তাহলে এটা ওয়াজিব এতেকাফ, এটা পালন করা আপনার জন্য ওয়াজিব হয়ে যাবে। এতেকাফের জন্য স্থান আগে সর্বপ্রথম নির্ধারণ করা। এতেকাফের জন্য সর্বোত্তম স্থান হচ্ছে বাইতুল্লাহ, সর্বোত্তম স্থান হচ্ছে বাইতুল্লাহ। এরপরে 2 নম্বর হচ্ছে মসজিদ নববী, 3 নম্বর হচ্ছে বাইতুল মুকাদ্দাস, 4 নম্বর হচ্ছে জামে মসজিদ, 5 নম্বর হচ্ছে ফানজাগানা মসজিদ। এই জায়গাগুলোর মধ্যে এতেকাফ করতে হবে। তো সর্বোত্তম হচ্ছে বাইতুল্লাহ। কেউ যদি সেখানে করে তাহলে তার সওয়াব অনেক বেশি, না পারলে সে ফানজাগানা জুমার মসজিদের মধ্যে এতেকাফ করবে। পুরুষরা যেভাবে এতেকাফ করে মহিলারাও এভাবে এতেকাফ করতে পারবে। তবে মা বোনরা এতেকাফ করতে হলে তারা মসজিদে নয়, তারা ঘরের মধ্যে নির্দিষ্ট একটা রুমের মধ্যে অবস্থান করে সেখানে এতেকাফ তারাও করতে পারে। এটা অত্যন্ত সওয়াবের গুরুত্বপূর্ণ, তারাও সেই ইবাদতের অংশীদার হইতে পারে। তারা ঘরের মধ্যে এতেকাফ করবে, কিন্তু পুরুষরা করবে অবশ্যই মসজিদের মধ্যে। যখন এতেকাফের সময় আসতো তখন আল্লাহ রাসূল মসজিদের এক কোণার মধ্যে তুর্কি এক রকমের এভাবে সাদুরা ছিল তেরফালের মতন, এগুলা দিয়ে তিনি আগে নিজের ওই যেখানে থাকতেন সেখানের মধ্যে এইভাবে কাপড় দিয়ে ঢেকে নিতেন, এবং সেখান থেকে আল্লাহ রাসূল উপরেও পর্দা দিয়ে দিতেন। তিনি সেখান থেকে মাথা বের করে মানুষের সাথে কথা বলতেন, বিভিন্ন সুবিধা অসুবিধা এইভাবে কথা বলতেন। তাহলে আমরা যারা এতেকাফ করব আমাদের যে বিষয়টা লক্ষ্য রাখতে হবে, যারা এতেকাফ করবে তারা 2টা বিষয় লক্ষ্য রাখতে হবে। এতেকাফ ভঙ্গের কারণ হচ্ছে 2টা। 1 নম্বর হচ্ছে কেউ যদি ইচ্ছাকৃত মানে প্রয়োজন ছাড়া
মসজিদ থেকে বের হয়ে যায় তাহলে তার ইতিকাফ ভঙ্গ হয়ে যাবে। ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত প্রয়োজন ছাড়া কেউ যদি মসজিদ থেকে বের হয়ে যায় তাহলে তার ইতিকাফ ভঙ্গ হয়ে যাবে। এখন ধরেন কেউ মসজিদের মধ্যে ইতিকাফে বসছে, দেখা যাইতেছে উনি এখান থেকে বের হয়ে যায়, পুকুর কাঁটে বসে রয়েছে, অথবা দোকানের এখানে কাছে আছে, যাই দোকানে বসে রইলো, চা খাইলো, এইরকমের যদি কেউ করে তাহলে তার ইতিকাফ থাকবে না, ইতিকাফ ভঙ্গ হয়ে যাবে। এই কারণে এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখতে হবে। যিনারা ইতিকাফ করবেন তারা সর্বদাই মসজিদে থাকতে হবে। উনার কোনো কিছু প্রয়োজন হলে মসজিদের মধ্যে নিয়ে আসবে, খাওয়া দাওয়া থেকে শুরু করে সব কিছু। বিশেষ জরুরত যেমন আপনার প্রস্রাব, পায়খানা, গোসল, ওজুদ আছে, এগুলো যেগুলো প্রয়োজন, এইগুলার প্রয়োজনে আপনি হাজতের কারণে আপনি বের হতে পারবেন। এগুলা ছাড়া আপনি অনর্থক যদি মসজিদ থেকে বের হয়ে যান তাহলে আপনার ইতিকাফ ভঙ্গ হয়ে যাবে। এবং 2 নম্বর যে কারণে ইতিকাফ ভঙ্গ হয়, আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ, তোমরা যখন মসজিদে ইতিকাফ করবা, অবস্থান করবা, তখন তোমরা স্ত্রীদের সাথে মেলামেশা করিও না। এই 2টা কারণ ছাড়া এই বাকিগুলা তো সকল মসজিদে থাকবে। এই 2 কারণে শুধু ইতিকাফ ভঙ্গ হবে। এই 2টা জিনিস খেয়াল রাখলে হবে। আর ইতিকাফ শুধু মসজিদে বসে থাকলে বা ঘুমাইলে খালি হবে না। এখানে ইতিকাফের যে উদ্দেশ্য আল্লাহ তাআলাকে ডাকা, তার ইবাদত করা, তার সম্বন্ধে হাসিল করার জন্য সর্বক্ষণ তার জিকির, আজকার, কোরআন তেলাওয়াত এগুলা করা। তো যিনারা থাকেন উনারা এই আমলগুলা করার চেষ্টা করবেন। আর বিশেষ করে আমাদের এলাকার মধ্যে প্রতি বছরে থাকে অনেক যুবকরা আছে, দেখা যায় বেকার আছে, কিন্তু গত বছরে কয়েকজন থাকার চেষ্টা করছে। তো আমি অনুরোধ করব, যুবক অনেকে আছে কোনো কাজ নাই, তারা যদি একটু উদ্যোগ নেয় তারা এখানে থাকতে পারবে। একজন মুরব্বী আমাদের থাকবে বলছে। আর যদি যুবকরা কেউ থাকে আমাদের এলাকার এরকম কেউ আছে কি না, যদি থাকে তাহলে আগামী মঙ্গলবার মাগরিবের নামাজের পূর্বে মসজিদে আসতে হবে। আসর নামাজের পরপরই তথা মাগরিবের মোট কথা সূর্য অস্ত যাওয়ার পূর্বেই মসজিদে আসতে হবে। আগামী মঙ্গলবার তথা 20 রমজানের সূর্য অস্তের পূর্বেই মসজিদের মধ্যে আসতে হবে। তো যিনারা ইতিকাফ করবেন অত্যন্ত ফজিলতপূর্ণ। এই ইতিকাফের উদ্দেশ্য হচ্ছে লাইলাতুল কদর তালাশ করা, যে একটা রাত্রের ইবাদত 1000 মাসের সমান, তথা 83 বছর 4 মাস। এই গুরুত্বপূর্ণ যাতে এই জিনিসটা সবটা আমাদের হাতছাড়া না হয়, এই কারণে ইতিকাফের নিয়ত করেন। দুনিয়াবি যায় ঝামেলা থাকবে, আপনি আজকে মরে গেলে আগামীকালকে দেখবেন আপনার ফেরেশানি নাই। এ বেলাল ভাই মারা গেছে গতকালকে, উনি চান এর ওই দিনও গাছ কাটিয়ে আসছে, মনে হয় 4-5টা শুনছি কাটিয়ে আসছে, মানে কাজের কর্মের ব্যস্ততা। উনার জোর করিয়ে বসাই কি আমরা বসাইতে পারতাম না, বলতে আমার কাজ আছে, কিন্তু আজকে নাই উনি। আমরা উনার জন্য দোয়া করি আল্লাহ তাআলা উনার গুনাহগাতা ক্ষমা করে দেয়, উনাকে জান্নাত দান করুক। কিন্তু মানুষের এই রকমের ব্যস্ততা, আমার আজকে কত ব্যস্ততা, আমি আজকে মারা গেলে আমার ব্যস্ততা শেষ। এই কারণে ব্যস্ততা, দুনিয়াবী ব্যস্ততা থাকবে, কিন্তু আমরা এই ব্যস্ততার মাঝে আল্লাহ তাআলার হুকুম আদায় করতে হবে, পালন করতে হবে। এই কারণে আমি সকলের প্রতি আহ্বান রাখবো, যারা বিশেষ কোনো জরুরি কাজ নাই, অনেক বৃদ্ধরা আছে, অনেক যুবক আছে, কোনো কাজ নাই, অযথা এদিক সেদিক ঘোরাফেরা করে, তারা এই গুরুত্বপূর্ণ মহত্বপূর্ণ এই কাজের জন্য যাতে উদ্যোগ নেয়, সেই আহ্বান আমি তাদের প্রতি রাখতেছি। আল্লাহ পাক আমাদের সকলকে উত্তম আমল করা এবং ন্যাক আমল করার তৌফিক দান করুন, আমিন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। হ্যাঁ, আসতে পারে কেউ যদি 3 দিন, 2 দিন, 5 দিন, 7 দিন সেটা যদি থাকতে পারবে ইতিকাফ, তবে এটা সুন্নতে মুআক্কাদা আদায় হবে না। সুন্নতে মুআক্কাদা আদায়ের জন্য আপনি বরাবর 10 দিন থাকতে হবে। আপনি কেউ যদি 2 দিন চায়, 1 দিন চায়, সেও ইতিকাফ করতে পারবে, কোনো সমস্যা নাই, করতে পারবে। কিন্তু সুন্নতে মুআক্কাদার যেই হুকুম, এটা আদায় করার জন্য 10 দিন থাকতে হবে।